ওয়েলকাম টু এক্সাম লাইট পাস। আজকে তোমাদের নতুন টপিকের নাম কি? নতুন টপিকের নাম হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম তোমাদের যে টোটাল নাম্বার নিয়ে যে সমস্ত কাজ সেগুলোকে নাম্বার সিস্টেম বলে। দেখো, নাম্বারের মধ্যে যখন কোনো নাম্বার স্টার্ট হয় 1 2 3 4 5 এভাবে ডট ডট করে যখন এন টার্ম পর্যন্ত যায়, nth টার্ম পর্যন্ত যায়, তখন তাকে কি বলা হয়? তখন তাকে ন্যাচারাল নাম্বার বলা হয়। ন্যাচারাল নাম্বার, ওকে, এটাকে কি বলা হয়? ন্যাচারাল নাম্বার। এই ন্যাচারাল নাম্বারের সাথে যখন জিরো অ্যাড করে দেওয়া হয়, 0 1 2 3 4 ডট ডট করে যদি nth টার্ম পর্যন্ত যায়, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হোল নাম্বার। হোল নাম্বার, ওকে, এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে হোল নাম্বার। এরপর তোমাদের কি আসে? এরপর আসে ইন্টিজার। ইন্টিজার বলতে কি বোঝানো হয়? ইন্টিজার বলতে বোঝানো হয়, ধরো এটা একটা নাম্বার লাইন, মিডল টার্মে যদি জিরো থাকে, এই নাম্বার লাইনের এই যে এই দিকের টার্মগুলো দেখো, এই দিকের টার্মগুলো 1 2 3 4 5 6, এদিকের টার্মগুলো যদি -1 -2 -3 -4 -5, এই যে টার্মগুলো যদি হয়, তখন তাকে কি বলা হয়? এই টোটালটাকে কি বলা হয়? ইন্টিজার। ইন্টিজার যখন কোনো জিরোর থেকে যদি বড় হয়, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পজিটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজার, ওকে। জিরোর থেকে যদি এই দিকটা, এগুলোকে কি বলা হয়? নেগেটিভ ইন্টিজার। নেগেটিভ ইন্টিজার। ইন্টিজার। এবার দেখো, এই যে জিরো, জিরো কি নাইদার পজিটিভ ইন্টিজার নট নেগেটিভ ইন্টিজার? জিরো কি? জিরো হচ্ছে নাইদার পজিটিভ নর নেগেটিভ ইন্টিজার। ইন্টিজার। এবার দেখো, জিরোকে কি বলেছে? জিরো পজিটিভও না। তাহলে দেখো, তোমরা যারা বলো যে আমার সব শেষ হয়ে গেছে, আমি শূন্য হয়ে গেছি, শূন্য মিন্স কিন্তু তুমি এখনো নেগেটিভ না। তার মানে কি, শূন্য থেকে এবার তুমি কি ডিসিশন নেবে সেটা ম্যাটার করো। শূন্য থেকে হয় তুমি জমের দুয়ারে চলে যাবে একদম নেগেটিভ হয়ে, না হয় পজিটিভ হয়ে একটা নির্দিষ্ট একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছে যাবে। ঠিক আছে, শূন্যকে কি বলা হয়? শূন্যকে সেই জন্যই বলা হয় নেগেটিভ ইন্টিজার। শূন্য নাইদার নেগেটিভ ইন্টিজার নর এ পজিটিভ ইন্টিজার। এরপর যে সমস্ত নাম্বারগুলো আছে, সেই নাম্বারগুলোর মধ্যে বেস করে দেখো আমাদের কি, আমাদের হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলোকে নর্মালি দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ইভেন নাম্বার আর একটা হচ্ছে অড নাম্বার। একটা হচ্ছে ইভেন নাম্বার, একটা হচ্ছে ইভেন নাম্বার, আর একটা কি, আর একটা হচ্ছে অড নাম্বার। একটা হচ্ছে ইভেন নাম্বার আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে অড নাম্বার। ইভেন নাম্বার কাকে বলা হয়? যেসব নাম্বারের শেষ অঙ্ক বা ইউনিট ডিজিট, ইভেন নাম্বারে কি হবে? ইউনিট ডিজিট যদি ইউনিট ডিজিট 0 2 4 6 8, যদি ইউনিট ডিজিটে এই টার্মগুলো থাকে, দিস নাম্বার ইজ নোন অ্যাজ এ ইভেন নাম্বার। অ্যান্ড অড নাম্বার কোনগুলো? ইউনিট ডিজিটে ইউনিট ডিজিট কি হবে? 1 3 5 7 9, এই যে নাম্বারগুলো যদি থাকে, এই নাম্বারগুলোকে কি বলা হয়? এই নাম্বারগুলোকে বলা হয় অড নাম্বার। তাহলে অড নাম্বার দেখো, 3 9 7 8 5 6 1, শেষে কি আছে? এই যে 1 টার্মটা আছে, দিস ইজ অড নাম্বার। আর দেখো 9 5 6 3 2 1 6, যে ইউনিট ডিজিট কি আছে? ইউনিট ডিজিট 6 আছে। তো ইউনিট ডিজিট যদি 6 থাকে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ইভেন নাম্বার। আর এই অড নাম্বারের মধ্যেই থাকে কি? অড নাম্বারের মধ্যেই থাকে প্রাইম নাম্বার। তাহলে অড নাম্বার থেকে আমরা কিভাবে প্রাইম নাম্বার গুলো পাবো? ধরো অড নাম্বার, তাহলে 1 5 7 9 11 13 15 17 19, দেখো প্রত্যেকের সাথে 1 3 5 7 9 আছে এগুলোতে। তাহলে এই যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলো, যে নাম্বারগুলো 1 ছাড়া
আরো অন্য কোনো নাম্বার দিয়ে ডিভিজিবল হয় সেই নাম্বারগুলো কি প্রাইম নাম্বার না। তাহলে যেই নাম্বারগুলো শুধুমাত্র অনলি 1 আর সেই নাম্বার দিয়ে ডিভিজিবল হয় সেগুলো হচ্ছে প্রাইম নাম্বার। তাহলে এইগুলোর মধ্যে কি দেখো, এইগুলোকে কি বলা হচ্ছে, এইসব নাম্বারগুলো। বাট এটা কি, এটাকে 3 into 3 করা যাবে, দিস ইজ নট এ প্রাইম নাম্বার। এটাকে কি করা যাবে, এটাকে কি করা যাবে 5 into 3, দিস ইজ নট এ প্রাইম নাম্বার। সেই জন্যই কি বলা হয়, এভরি প্রাইম নাম্বার ইজ এ অড নাম্বার বাট এভরি অড নাম্বার ইজ নট এ প্রাইম নাম্বার। কি বলা যায়, এভরি প্রাইম নাম্বার every prime number is a odd number but every odd number are not a prime number, are not a প্রাইম নাম্বার। এই নাম্বারগুলোকে কি বলা হয়, এই নাম্বারগুলো প্রাইম নাম্বারের মধ্যে আসে না। এবার দেখো নাম্বার সিস্টেমের তোমাদের আরো থিওরি আছে, এগুলোকে কি বলা হচ্ছে, এগুলো হচ্ছে বেসিক থিওরির মধ্যে পড়ে। এবার দেখো তোমাদের নাম্বার সিস্টেমের যে কিছু যে ম্যাথস গুলো আছে, নর্মালি নাম্বার সিস্টেমের অ্যাডিশন, ডিভিশন, সাবট্রাকশন, এই যে মেথড গুলো আছে, এই মেথড গুলোর মধ্যে দেখো আমি যদি তোমাকে যোগ করতে দিই 1 2 3 4 ডট 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 করে ডট ডট করে 20 পর্যন্ত যোগ করতে দিলাম, তাহলে কি পরীক্ষার হলে তো তুমি 1 থেকে 20 পর্যন্ত যোগ করবে না। আর নাম্বার সিস্টেমের যখনই কোনো একটা সিরিজ হবে, নাম্বার সিস্টেমের সিরিজ অলওয়েজ স্টার্টেড বাই 1, তাহলে সেই নাম্বারটা কত থেকে স্টার্ট হবে, 1 থেকে স্টার্ট হবে। যদি সেই নাম্বারটা 1 থেকে স্টার্ট হয় তাহলে কি হবে, সেই নাম্বারটা ধরো আমি কি লিখতে পারি, n into n plus 1 by কি বাই 2, n into n plus 1 by 2। তাহলে এখানে কি নাম্বার অফ টার্ম কতগুলো আছে, n ইকুয়ালস টু কতগুলো আছে, n ইকুয়ালস টু 20টা। তাহলে 20 যদি থাকে নাম্বার অফ টার্ম, তাহলে আমি রুলস যদি বসাই n 20 ইন্টু n প্লাস 1, 20 প্লাস 1 মানে 21 বাই 2 সমান কত আসলো, সমান আসলো 210। ওকে, এবার ধরো এই সিরিজটাই তোমাদের পরীক্ষার হলে আমি এইভাবে করালাম, পরীক্ষার হলে কি করলো, পরীক্ষার হলে এই সিরিজটা কি তোমাদেরকে দিয়ে দিল, পরীক্ষার হলে এই সিরিজটা তোমাদেরকে দিয়ে দিল 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10 প্লাস ডট 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 কত 40। তাহলে যখন এই সিরিজটা যখন তোমাদেরকে এইভাবে দেবে তাহলে কি তোমরা বলবে স্যার গ্যাপ তো কত আছে, গ্যাপ তো 2 করে আছে, এটা তো আর হচ্ছে ওই রুলসে লাগবে না। ভালো করে দেখো, আমি প্রত্যেকটার কাছ থেকে যদি 2 কমন নিয়ে নিই, 2 কমন নিয়ে নেওয়ার সাথে সাথে এখানে 1 প্লাস 2, তাহলে কি 2 2 4, 3 2 6, 4 2 8, 5 2 10 ডট 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 কত 20। তাহলে দেখো এই যে এই সিরিজটা কি পড়ে যাচ্ছে, তাহলে আমি কি লিখবো, নাম্বার সিস্টেমের সিরিজ 2 ইন্টু এটা কত, এটা ব্যাকেট দিয়ে রেখে দিলাম, ব্যাকেট দিয়ে যদি রাখি 20 ইন্টু 21 বাই 2, এটা কত 10, তাহলে 2 ইন্টু 210 সমান কত 420। এই সিরিজটার যোগফল কত হবে, এই সিরিজটার যোগফল হবে 420। আবার দেখো কোনো সিরিজ যদি একটা সর্বোচ্চ উচ্চতায় গিয়ে আবার নিচে নামতে শুরু করে তাহলে কি হবে, তাহলে দেখো কোনো একটা সিরিজ এদিকে কত 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট ডট করে ধরো কোনো একটা সিরিজ এইভাবে উঠতে উঠতে তোমার হচ্ছে 55 পর্যন্ত গেছে। ওকে, এবারে 55 থেকে আবার ধরো এখানে 55 54 55 এইভাবে গেছে। আচ্ছা, এবার আর একটা 54, এভাবে কমতে কমতে সেই সিরিজটা কততে এসে ঠেকেছে 2 প্লাস 1। যদি কোনো সিরিজ তোমরা এইভাবে দেখো পরীক্ষার হলে, যে কোনো সিরিজ, ওকে, যে 1 থেকে শুরু হয়েছে একটা সিরিজ শুরু হয়ে ম্যাক্সিমাম নাম্বার পর্যন্ত গেছে, আবার সেই ম্যাক্সিমাম নাম্বার থেকে
আবার কততে ফিরে এসেছে, আবার যদি একেতে ফিরে আসে তাহলে কি হবে, সেই সিরিজটা হবে যেটা ম্যাক্সিমাম নাম্বার আছে, ম্যাক্সিমাম নাম্বার, সে ম্যাক্সিমাম নাম্বারের স্কোয়ার, এন স্কোয়ার কি হবে, তার অ্যান্সার কি হবে, এন স্কোয়ার। তাহলে এটা কি এন স্কোয়ার, এন মিনস ইজ ম্যাক্সিমাম নাম্বার স্কোয়ার কত, 55। তাহলে আমরা কি করব, এই সিরিজটার যোগফল কত হবে, 55 স্কোয়ার। তাহলে 55 স্কোয়ার কত, 5 5 25, 5 6 30। দেখো এবার তোমরা বলবে যে এটাকে আমি কিভাবে করলাম। যখনই কোনো জিনিসের ইউনিট ডিজিটে 5 থাকবে, ধরো 25, 25 মাল্টিপ্লাইড বাই 25, 5 5 25 বসিয়ে দেব, 2 আর এর সাথে 1 যোগ করে নেব, 1 যোগ করলে কত হবে, 3, 3 2 6। এবার তোমাদেরকে যেমন বলছি দেখো 55টা আমি কি করে করলাম, 5 5 25, 5-এর সাথে 1 যোগ করে নিলে কত হয়েছে এখানে 6, তাহলে কত 5 6 30 এভাবে। এবার ধরো তোমরা যদি বলো যে 85 ইন্টু 85, তাহলে 5 5 কত, 5 5 25, 8, এখানে কত 8 হবে না 9, 8 9 72। এবার যদি বলো তোমরা 115 ইন্টু 115, তাহলে 5 5 কত, 5 5 25 আর 11, তাহলে এটা 11 না ধরে কত দিতে হবে, 12, 11 12 কত হবে, 11 12 হবে 132। তাহলে এইভাবে আমাদের হচ্ছে 5-এর গুণগুলো ইউনিট ডিজিটে যদি 5 থাকে, আমরা এই গুণগুলোকে কি করতে পারি, স্কোয়ারিং এর ক্ষেত্রে মুখে মুখে বসিয়ে দিতে পারি।